আজ আমি বানাচ্ছি আমের টক ঝাল মিষ্টি আচার। এখানে আম কেটে নেওয়া হচ্ছে। আম কাটছে আমার শাশুড়ি মা ও যা। তারা আম কেটে আমাকে রেডি করে দিচ্ছে। তারপরে আমি আমের আচার বানিয়ে তোমাদের দেখাবো। ততক্ষণে আমার আমের আচারের জন্যে যা কিছু লাগছে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। প্রায় আম কাটা হয়ে এসেছে। আমগুলো ভালোভাবে ধুয়ে রেডি করে নিলাম। 4-5 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে জল ঝরিয়ে নেব প্রায় 3 ঘন্টার মতো। এটা আমি কোনো রকম রোদে দেব না, রোদবিহীনই এই আমের আচার বানাবো। কড়া গরম করে কড়ার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা ও ধনে, জিরা, পানমৌরি দিয়ে ভালো করে ড্রাই রোস্ট বা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এইভাবে ফটফট আওয়াজ হলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। এইবার তুলে নেব আমি ও এটার পাউডার বানিয়ে নেব। তারপর ওই কড়ার মধ্যেই খানিকটা পরিমাণ সরিষার তেল, 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা ও জিরা ফোড়ন দিয়ে দিলাম। তার ওপর দিয়ে দিলাম আম। জল ঝরিয়ে রাখা আম দিয়েছি এটা আমি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 2 মিনিট মতো আমি নাড়িয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে অ্যাড করছি চিনি। আমি এখানে আম নিয়েছি যে পরিমাণ, তার জন্যে 2.5 কিলো মতো চিনি দিয়েছি। তোমরা তোমাদের আম অনুযায়ী চিনি ব্যবহার করো। তবে চিনিটা দিয়ে হালকা আঁচ দিতে হবে যাতে চিনিটা গলে যায়। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, তাই আঁচটা হালকা করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চিনি গলছে এইভাবে নাড়তে হবে আর হালকা আঁচ দিতে হবে। চিনি গলতে আমার প্রায় সময় লেগেছে 5 মিনিট। 5 মিনিট পরে এই অবস্থায় আবার আঁচ আমি বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে অ্যাড করছি কালারের জন্যে কিছুটা হলুদ গুঁড়ো। সেটা খুব সামান্য পরিমাণেই দিয়েছি আমি। দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমি আগেই ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। আর খানিকটা ভাজা মশলা রেখে দিলাম, যেটা বাকি থাকা মশলাটা আমি পরে ব্যবহার করব। কখন ব্যবহার করছি সেটা দেখার জন্যে পুরো ভিডিও তোমাদের দেখে নিতে হবে। যাই হোক, আমি আঁচ বাড়িয়ে দিয়েছি এবং আচার হচ্ছে 1 কড়া ভর্তি আচার। প্রায় 20 মিনিট পরে আমার এই অবস্থায় আচার এসেছে। এখনও খানিকটা জল মতো আছে, তাই আমি আবারও ফুটিয়ে নেব। ততক্ষণে আমি বলে দিই, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা হলে
প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। 5 মিনিট পরে আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি আচার ও ঠান্ডার জন্যে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এর ওপরে আমি গরম মশলা বা গুঁড়ো মশলা যেটা ছিল সেটা আমি ছড়িয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমার আমের টক মিষ্টি ঝাল আচার। ভিডিওটি কেমন হয়েছে তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর পুরো ভিডিও দেখার জন্যে তোমাদের থ্যাংক ইউ।